অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়, 9 উইকেটের বিশাল জয়। সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত, তাকে প্রথমেই প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম, কংগ্রাচুলেট করার পর সরিও বলেছি। আপনি ভাবতে পারেন কেন এই জয়ের পর তাকে সরি বলতে হলো। একটু পেছনে ফিরে আসতে হবে এই ব্যাখ্যার জন্য। নাজমুল হোসেন শান্ত অস্ট্রেলিয়া আসার আগে যখন সর্বশেষ একটা অফিসিয়াল সংবাদ সম্মেলন করেছিলেন দেশে, মিরপুরের হোম অফ ক্রিকেটের প্রেস কনফারেন্স রুমে, সেখানে তিনি প্রথমেই সংবাদ সম্মেলনের শুরুতে সবাইকে জিজ্ঞাসা করেছিলেন যে আজকে আমি প্রশ্ন করতে চাই যে এই অস্ট্রেলিয়া সফর ঘিরে আপনাদের আসলে কি চিন্তাভাবনা, আপনারা কি চান। আসলে আমরা গণমাধ্যম কর্মীরা আসলে খুব বেশি আশার কথা বলতে পারিনি, আমরা আশা দেখতে পারিনি বাংলাদেশ যে জিতে যেতে পারে, বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে হারিয়ে দিতে পারে, সেটা হয়তো বা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তরাও হয়তো ভাবেননি এমন একটা জয়ের সাক্ষী হতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে নাজমুল হোসেন শান্তদের বিজয় উল্লাস করতে দেখবেন, এটা হয়তো বা ভাবেননি। তবে গত 3.5 দিনে বাংলাদেশ যে মানের ক্রিকেটটা খেলেছে, প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা ঘন্টা তারা নিজেদের করে নিয়েছে, দাপট দেখিয়েছে এবং বাংলাদেশ দল পুরোটা সময় জুড়ে ডোমিনেট করেছে। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া খুব বেশি পাত্তা পায়নি। প্যাট কামিন্সকে প্রশ্ন করেছিলাম যে আপনারা কি বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করেছিলেন কিনা। তিনি বলেছেন আমরা আন্ডার এস্টিমেট করিনি, যদি আন্ডার এস্টিমেট করতাম তাহলে তো এই পূর্ণ শক্তির স্কোয়াডটা ঘোষণা করতাম না। সত্যিই তো অস্ট্রেলিয়া পূর্ণ শক্তির স্কোয়াডটা ঘোষণা করেছিল এবং সেরা একাদশ নিয়েই কিন্তু তারা মাঠে নেমেছে। অন্যদিকে বাংলাদেশ, তারা নাহিদ রানার সার্ভিসটা পায়নি, শরীফুল ইসলামও প্রথম ম্যাচের জন্য ফিট ছিলেন না। তারপরেও ডারউইন টেস্টে বাংলাদেশ দল যে মানের ক্রিকেট খেলেছে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। নাজমুল হোসেন শান্ত এক কথায় এক বাক্যে স্বীকার করে নিলেন এটাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়, সবচেয়ে বড় মুহূর্ত নিশ্চিতভাবেই। বাংলাদেশ দল এই সুখস্মৃতি নিয়ে যাবে ম্যাকায়ে দ্বিতীয় টেস্ট, সেখানে নিশ্চিতভাবেই মরণ কামড় দিতেই চাবে অস্ট্রেলিয়া। সিরিজে 1-0 পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া ম্যাকাইতে নতুন একটা ভেন্যুতে কতটুকু কামব্যাক করতে পারবে সেটা একটা প্রশ্ন বটে। তবে বাংলাদেশ নিঃসন্দেহে এই মুহূর্তে আপাতত ম্যাকাই টেস্ট সামনে রেখে তার আগে কিছুটা সময় নিজেদের মধ্যে সেলিব্রেশনটা চালিয়ে যেতে যাবে। মেহেদী হাসান মিরাজ ম্যাচ পরবর্তী সময়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছিলেন যে তিনি এবং তার দল সবাই একসাথে মিলে সেলিব্রেশনটা চালিয়ে যাবেন। সেলিব্রেশনটা চলবে, তারা আগামীকাল ডারউইনে অবস্থান করবে, আগামী পরশু তারা ম্যাকায়ের উদ্দেশ্যে রওনা দিবে কেয়ার্নস হয়ে, তারপর ম্যাকায় যাবে। একটা ব্রেক তারা পেল এবং ডিজার্ভিং ব্রেক। এরকম 3 দিনে ম্যাচ শেষ হয়ে যাবে এরকম কথা শোনা যাচ্ছিল, অস্ট্রেলিয়া জিতে যাবে, পাত্তাই পাবে না বাংলাদেশ দল, অনেক কথাই তো হয়েছে। তবে একেবারেই উল্টো একটা ব্যাপার ঘটেছে, বাংলাদেশ পাশার দান উল্টে গিয়েছে। খেলা যে কোন লেভেলে চলেছে এবং কার পাশা কোন টেবিলে গেছে সেটা আসলে কেউ ভাবতেই পারেনি এবং তেমনটাই হয়েছে। বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে এবং ইতিহাস গড়েই তো থেমে থাকলে চলবে না। বাংলাদেশকে সামনের দিকে আগাতে হবে, আরও ভালো ক্রিকেট খেলতে হবে, দর্শকদের আরও বেশি আনন্দের উপলক্ষ এনে দিতে হবে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, ডারউইন, অস্ট্রেলিয়া।